আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা YouTube SEO এবং YouTube ভিডিও SEO এই দুটি বিষয় সম্পর্কে জানবো এবং এই দুটি বিষয়ের আসলে কোন জায়গাতে পার্থক্য আছে সেটাই আমরা জানবো। তো প্রথমে আসি আমরা YouTube SEO নিয়ে। YouTube SEO বা যেটাকে আমরা SEO বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলি, অর্থাৎ YouTube SEO বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমাদের যে YouTube চ্যানেল আছে সেই চ্যানেলের যাবতীয় SEOটাকে YouTube SEO বলা হয়। আর অন্যদিকে ইউটিউব ভিডিও এসইওর মধ্যে আমরা যে ভিডিওগুলো নিয়ে কাজ করি সেই ভিডিওগুলোকে অপটিমাইজ করার বিষয়ে বোঝায়। এখন আমরা একটু দেখি ইউটিউব এসইওর মধ্যে কোন বিষয়গুলো পড়ে। যেমন চ্যানেলের নাম এবং চ্যানেলের ডেসক্রিপশন, তারপরে চ্যানেল কিওয়ার্ড, তারপরে চ্যানেলের ক্যাটাগরি, প্লেলিস্ট অর্গানাইজেশন বা প্লেলিস্টগুলো ঠিকঠাক করা, তারপরে ওভারঅল ব্র্যান্ডিং এবং কনসিস্টেন্সি বজায় রাখা। এগুলো নিয়ে কাজ করা হচ্ছে ইউটিউব এসইও। তার মানে যখন আমরা ইউটিউব এসইওর কথা বলবো তখন আমরা আমাদের চ্যানেলের নাম, তারপরে ডেসক্রিপশন, চ্যানেলের কিওয়ার্ড, তারপরে চ্যানেলের ক্যাটাগরি, প্লেলিস্ট ইত্যাদি যাবতীয় সব কিছু আমাদের এসইও করতে হবে এবং একই সাথে ব্র্যান্ডিং এবং কনসিস্টেন্সির দিকে ফোকাস দিতে হবে। আর অন্যদিকে যদি আমরা ইউটিউব ভিডিও এসইওর কথা বলি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ভিডিওর যে টাইটেল থাকে, ভিডিওর যে ডেসক্রিপশন থাকে, ট্যাগ থাকে, থাম্বনেইলস থাকে, তারপর ক্লোজড ক্যাপশনস, এঙ্গেজমেন্ট মেট্রিক্স, এই সবগুলো বিষয় হচ্ছে তখন আমাদের এগুলো নিয়ে কাজ করতে হয়। এগুলো হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর মধ্যে পড়ে। মানে এই জায়গাতে আমরা একটা পার্থক্য দেখি। তার মানে আমাদের যখন ইউটিউব এসইও নিয়ে কাজ করতে হয়, ইউটিউব কেউ মানে চ্যানেলটাকে পুরো অপটিমাইজ করতে হয় এবং একই সাথে ভিডিওগুলোকে আলাদা করে এসইও করতে হয়। এখন তাহলে ভিডিও এসইওর মধ্যে এই জিনিসগুলো পড়ে। আর এগুলো কি আমরা তো সবাই জানি। আমরা যদি চ্যানেলে যাই বা কোনো ভিডিওতে আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে থাম্বনেইল থাকে, টাইটেল থাকে, ভেতরে ট্যাগ থাকে। যেমন এই যে টাইটেল, এখানে এইদিকে আছে হচ্ছে যে কিওয়ার্ড বা ট্যাগগুলো আছে, ট্যাগস যেগুলো। তারপরে এখানে ভিডিও ডেসক্রিপশন থাকে। এই সবগুলো অপটিমাইজ করার কাজগুলো করতে হয়। এবং একই সাথে আরও কিছু বিষয় আছে, যেমন ক্লোজড ক্যাপশনের কথা বললাম। তারপরে হচ্ছে যে এঙ্গেজমেন্ট মেট্রিক্সগুলো, যেটা আমরা স্টুডিওতে গিয়ে দেখি, চ্যানেলের মধ্যে গিয়ে আমরা যেগুলো হচ্ছে আমরা দেখতে পারি। আচ্ছা, এই জিনিসগুলো অপটিমাইজ করতে হয়। এখন আমরা জানবো যে এই যে ইউটিউব ভিডিও এর কথা বলি, এর আসলে মূল এলিমেন্ট কোনগুলো। এর মধ্যে মূল এলিমেন্টের মধ্যে প্রথমে আসে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, অর্থাৎ আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয় যে কোন টাইটেল আমরা দিব, কোন কিওয়ার্ড আমরা ব্যবহার করব। এবং এই জন্য আমরা ইউটিউবের সার্চ সাজেস্ট যেটা, সেটা ব্যবহার করি, গুগল ট্রেন্ড ব্যবহার করি বা টিউববাডি অথবা ভিডাইকিউ ব্যবহার করি। এবং কিওয়ার্ডটা আসলে মনে করেন যখন আমরা ইউটিউবে আসি, এখানে এসে তো আমরা সার্চ করি, তাই না? তো এখানে আমরা প্রথমে ফোকাস করি যে আসলে ইউটিউবে মানুষ আসলে কি লিখে সার্চ করে। আচ্ছা, দেন সেগুলো আরও সুন্দরভাবে আইডিয়া নেওয়ার জন্য আমরা টিউববাডি ব্যবহার করতে পারি বা ভিডাইকিউ ব্যবহার করতে পারি। এরপরে ওই কিওয়ার্ড দিয়ে আমাদের টাইটেল অপটিমাইজ করতে হয়। আমাদের যে কিওয়ার্ড আমরা পেলাম মানে প্রাইমারি কিওয়ার্ড, সেটা আমাদের টাইটেলের মধ্যে রাখি আমরা। তারপরে 60 ক্যারেক্টারের মধ্যে রাখাটা ভালো, তাহলে মানে দেখতে সুবিধা হয় এবং এসইও ফ্রেন্ডলি হয়। যদিও 100 ক্যারেক্টার দেওয়ার জায়গা আছে টাইটেলে। এরপর ডেসক্রিপশন দিতে হয়। ডেসক্রিপশনে হচ্ছে আমরা 5000 ক্যারেক্টার দিতে পারি। তো এখানে যেটা করতে হয় যে প্রথম 2 থেকে 3 সেন্টেন্সে আমাদের প্রাইমারি কিওয়ার্ড দিয়ে ডেসক্রিপশনটা রেডি করতে হয় এবং প্রথম 200 ওয়ার্ডের মধ্যে মানে ডেসক্রিপশনের যে জায়গা থাকে, তার মানে এই জায়গাতে প্রথম 200 ওয়ার্ডের মধ্যে আমাদের কিওয়ার্ড দিয়ে আমাদের টাইটেলটা লিখতে হয়, মানে ডেসক্রিপশনটা, সরি। আচ্ছা, মানে মূল বিষয়টা হচ্ছে যে মানে প্রাইমারি যে কিওয়ার্ড সেটাকে ফোকাস করা। এরপর ট্যাগের কথা বলি আমরা। ট্যাগ হচ্ছে যে ভিডিওর যে ট্যাগ সেকশন থাকে, আমরা এখানে ট্যাগগুলো পাই। এই যে এইগুলো হচ্ছে ট্যাগ, এই ট্যাগগুলোর কথাই বলা হচ্ছে এবং এই ট্যাগগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে যে 500 ক্যারেক্টার পর্যন্ত। এবং এখানে 15 থেকে 30টা ট্যাগ ব্যবহার করার যায় আর কি। তো এর মধ্যে যেগুলো রেলেভেন্ট সেগুলোই আমরা ব্যবহার করি এবং প্রাইমারি যে কিওয়ার্ড সেটাকে আমরা প্রথমে এখানে ইউজ করি। এরপরে এঙ্গেজমেন্ট সিগন্যাল আছে। এঙ্গেজমেন্ট সিগন্যালের মধ্যে আমাদের ভিডিওর ওয়াচ টাইম কেমন আসছে, তারপরে হচ্ছে যে লাইক কমেন্ট শেয়ার কেমন আসছে, তারপরে থাম্বনেল থেকে ক্লিকগুলো কেমন আসছে। এই জিনিসগুলো দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যখন অ্যানালিটিক্সে যাই বা কোনো ভিডিওতে আলাদা করে আমরা যখন দেখি, তখন হচ্ছে আমরা
বের করতে পারি যে এই ভিডিওর আসলে এঙ্গেজমেন্টটা কেমন আসছে। এই যে এখানে গেলে আমরা এটার যাবতীয় যে অ্যানালিটিক্স সব এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, থাম্বনেইলের বিষয় আসে এরপরে। থাম্বনেইলগুলো অপটিমাইজার বিষয় থাকে। প্রথমে হচ্ছে যে হাই কন্ট্রাস্ট এবং ক্লিয়ার ইমেজের যেগুলো দেখতে সুবিধা হয়, মানে মানুষ ক্লিক করতে পছন্দ করে সেরকম থাম্বনেইল ব্যবহার করা। তারপরে বড় টেক্সট, টেক্সট ওভারলে যেটা আর কি, বড় ফন্টে মানুষকে অ্যাট্রাক্ট করবে সেরকম দেওয়া। তারপরে আমরা ফেস শো করাতে পারি, বর্তমানে এগুলো বেশি পরিমাণে চলে। এবং চ্যানেলের যে একটা ব্র্যান্ডিং সেটাকে ফোকাস করা অল টাইমের জন্য, সবসময়ের জন্য। এরপরে ক্লোজড ক্যাপশনস ব্যবহার করতে পারি আমরা, যেটা আমাদের হচ্ছে যে ভিডিও বুঝতে সাহায্য করবে। এবং দেন অবশ্যই গুড কোয়ালিটির ভিডিও আমাদের আপলোড করতে হবে, কারণ হচ্ছে যদি কোয়ালিটি ভিডিও মানে আমরা দিতে পারি সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রাইবার এবং লাইক কমেন্ট শেয়ার ওয়াচ টাইম সবই বেশি বাড়বে। তো এই কাজগুলোর ক্ষেত্রে বা এই কাজগুলো করে আমরা হচ্ছে ইউটিউব এসিও এবং ইউটিউব ভিডিও এসিও করি। সো এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটা খুব একটা বেশি না।